চটপট রেডি হয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, লাল শাড়ি পরেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর বেশিরভাগ ফ্রেন্ডসরাই আমাকে কমেন্টে বলে যে আমাকে নাকি শাড়ি পরেই বেশি ভালো লাগে। তো চলো এখন যাই, তারপর তোমাদেরকে দেখাবো অবশ্যই যে আমরা কোথায় যাচ্ছি। মা আর বাবু অলরেডি আগেই চলে গেছে, আমি আর রিধি এখন যাচ্ছি। আর এই দেখো, গল্প করতে করতে আমরা কিন্তু ঠিক পৌঁছেই গেলাম। নিশ্চয়ই তোমরা দেখে এখন বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি হরিনাম শুনতে। তো আমার তো হরে কৃষ্ণ গান শুনতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। আর সবথেকে বেশি ভালো লাগে এই হরিনামের মচ্ছবটা খেতে, যেটা তো আমার খুবই ফেভারিট। আর সবথেকে বেশি প্রিয় আমার খিচুড়ি, আর এই মচ্ছবের খিচুড়ি বেশিরভাগটা সময়ে হয়। সেজন্য আমি চলে আসি গান শুনতে। আমি খাবো। স্বাধীন হলো জল গ্রহণে করি না, স্বাধীন হলো জল গ্রহণে করি না, আমাকে আত্মস্তিকে এতটা গরম পড়েছে যে তোমাদের কি বলবো। আমি যখন এখানে এলাম, এসে যখন আমি বসলাম, মনে হলো যেন আমার গায়ে কেউ আগুন ঢেলে দিয়েছে। আর আমার বাবুকে দেখো, গরমের জন্য তো দুটো সুড়সুড়ি খেয়ে ফেললো। আমার ছেলে কিন্তু ঠান্ডা খেতে খুব ভালোবাসে। তোমাদের বাচ্চারা কেমন ঠান্ডা খায় আমাকে একটু জানিও। তো দেখো, আমার বাবু এখানে খুবই বদমাইশি করছিল, ঘোরাঘুরি করছিল। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা যাব বাড়ি, যেহেতু পালাটা শেষ হয়ে গেছে। আর তোমরা হয়তো পালাটা দেখে বুঝতে পারোনি, ওটা ছিল রাজা হরিশ্চন্দ্রের পালা, যেটা আমি আগেও দেখেছি আর আজও দেখলাম। আমার তো খুবই ভালো লাগলো। তো এখন বাড়ির দিকে যাই, টাটা।